জন্য অপেক্ষা করছিলাম। কেন? আমার এই সাইট নিয়ে আপনার সঙ্গে কিছু কথা বলার আছে। সময় নেই। সময় নেই বললে তো হবে না, কথা আপনাকে বলতেই হবে, কারণ এই সাইটের অর্ধেকটা আমার বাবা কেনা ছিল। কি বলেছে? আমার কাছে পেপারস আছে। কর্পোরেশনে গিয়ে খোঁজ নাও, পুরোটাই আমার নামে। সে তো আপনি টাকা খাইয়ে সব বদলে দিয়েছেন। তবেই ভাবো আমার কত টাকা, সবকিছু বদলে দিই। আপনি অন্যায়ভাবে সবকিছু জোর করে দখল করছেন। আই তো, নইলে তো এত বড় রিয়েল এস্টেট চালাতে পারতাম না রে ভাই। যে যত বেশি অন্যের মাথায় কাঁঠাল ভাঙবে, সে তত বেশি কাঁঠালের কুয়া গুনবে। সিম্পল। তুমি এক কাজ করো, তোমায় আমি 1050 টাকা দিচ্ছি, তুমি আমার লক্ষ্মীর ভান্ড মিউচুয়াল ফান্ডে ওটা জমা করে দাও, ভালো রিটার্ন আছে। এই কি চোরটা লোক মাইরি আপনি? লোকের টাকা ঝেড়ে ঝেড়ে কোটি কোটি টাকা কামাচ্ছেন। আইফোন 5 তাই মারলাম না, এটাকে নিয়ে গিয়ে বাইরে ফেলে দাও। ঠিক আছে, আমিও দেখছি আপনাকে। গুড মর্নিং স্যার। কাজ কেমন চলছে? ওই তো পাইপ লাইনের কাজ হয়ে গেছে, আর ইলেকট্রিক লাইনের কাজ হয়ে এলো। ফেব্রুয়ারির মধ্যে সব ফ্ল্যাট হ্যান্ড ওভার করতে হবে, মাথায় থাকে যান। হ্যাঁ হয়ে যাবে স্যার, আপনি চিন্তা করবেন না। একটা কথা ছিল স্যার। এদিকে আমার মেয়ে স্যার, শিবানী। বাহ, মিষ্টি নাম। কি পড়ছো মা? ও পড়াশোনায় খুব ভালো স্যার, জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক করেছে মেডিকেলে। বাহ বাহ। অনেক টাকা পয়সা খরচা স্যার, যদি আপনি একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। তোমার নাম কি? আমার হারাধন। কোনোদিন শুনেছো কোনো লেডি ডাক্তারের বাবার নাম হারাধন? তাই আবার ক্লার্কের মেয়ে। মেয়ে যেটা হতে পারবে সেটা বানাও না, নার্স। একটা সাধারণ ঘরের মেয়ে কি ডাক্তার হতে পারে না স্যার? না, পারে না। লোকে চোখে লাগবে, নজর দেবে। যদি বলতে মেয়ের খাওয়ার পয়সা নেই, দিতাম। যদি বলতে জামা কাপড়ের পয়সা নেই, তাও দিতাম। সাত সকালে এমন সব বায়না করো না ভেলে।